তো আমরা প্রায় সেখানে 10টা থেকে প্রায় 2টা পর্যন্ত পুলিশের সাথে আমরা ধাওয়া পাল্টা ধাওয়া করতেছিলাম। একবার তারা আমাদেরকে ধাওয়া দিয়ে আমাদেরকে আমাদের জায়গা থেকে সরায়, আবার আমরা তাদেরকে ধাওয়া দিয়ে তাদের জায়গা থেকে সরাই। এরকম প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা মানে হচ্ছিল। এক পর্যায়ে আসলে আমাদের এনার্জি ছিল না যে কি করব, রাস্তার মধ্যে বসে থাকলাম, শুয়ে থাকলাম, আবার যাই 5 মিনিট 6 মিনিট রেস্ট নিয়ে আবার যাই, ঠিক আছে, এরকম হয়। এক পর্যায়ে 2টা কি 2:30টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে হঠাৎ করে আমাদের মুখোমুখি একটা সংঘর্ষ হয়ে যায় পুলিশের সাথে। মানে এমন ভাবে আমাদের অ্যাটাকিংটা হয় যে আমরা প্রায় 50 থেকে 100 জন একসাথে, তারা প্রায় 100 থেকে 200 জন একসাথে আমাদের মানে উল্টাপাল্টা ফায়ার শুরু করে দেয়। কোনো কথা নাই, কোনো আপনার সতর্ক নাই, কিছু না করে মানে আচমকা তারা উল্টাপাল্টা ফায়ার করে। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা প্রায় সেখানে 30 থেকে 40 জনের মতো এই পিলেট গানে ইনজুর্ড হয়ে যায়। সেখানে একটা ছেলে ছিল আমার দেখা, তাকে প্রায় 2 থেকে 3 ফিট দূরত্ব থেকে ফায়ার করে পিলেট গান, ঠিক আছে। সেটা লাগছিল হচ্ছে এই সাইডটাতে, গলা থেকে এই বুক পর্যন্ত। সে সেইখান থেকে আর উঠতে পারে নাই। পরবর্তীতে জানতে পারলাম সে মারা গেছে। তো আমাকে হচ্ছে সেই 2 থেকে 3 ফিট দূরত্ব থেকে ফায়ার করে। আমি সামনের দিকে এভাবে আগাই, তো আল্লাহর রহমতে সেই সবগুলা প্লেট আমার হাতেই লাগে। প্রায় 200-র উপরে প্লেট এক হাতে লাগে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কি হলো, এটা বুলেট নাকি গ্রেনেড, কিছু জানতেছিলাম না বা জানিও না, কখনো দেখি নাই। তো পরবর্তীতে সেখান থেকে আমি দৌড়ে মেন রোড থেকে একটু সাইডে গেছি। ভাবলাম যে হাতে লাগছে, ব্যথা পাইছি, এটা কোনোভাবে পেঁচায়ে বাসায় যেতে হবে। তো 1 মিনিটও হয় নাই, আমি মেন রোড থেকে নিচে নামার পরে আমার হয়েছে যে আমি সেইখানে সেন্সলেস হয়ে যাই। পরবর্তীতে তারা অনেকে ছিল, আমাকে বিভিন্ন হসপিটালে নিয়ে যায়, কিন্তু কোথাও আসলে আমি প্রপার ট্রিটমেন্টটা পাই নাই। তো এক পর্যায়ে ওইখানের একটা প্রাইভেট হসপিটালে আমি চিকিৎসা করাই। তো এই চিকিৎসাধীন আমি এখনো কিন্তু পিজি হাসপাতালে ভর্তি অবস্থায় আছি। বাংলাদেশের প্রায় অনেকগুলো হসপিটালে দেখাইছি, প্রাইভেট গভর্নমেন্ট সবগুলোতে, কিন্তু ডাক্তাররা একই কথা বলে যে আমার এই প্লেটগুলো বের করা সম্ভব না, ঠিক আছে, এটা নাকি কোনোভাবেই সম্ভব না। দেশের বাইরে যাওয়ার জন্য আমি বলছিলাম তাদেরকে, বলছে যে দেশের বাইরে গেলে ওটা বের করা সম্ভব না।